গত 18ই জানুয়ারি বুধবার সকাল 6:53 ব্যান্ডেল থেকে গণদেবতা এক্সপ্রেসে চড়ে আমরা সকাল 10টার সময় পৌঁছে গিয়েছিলাম রামপুরা স্টেশন। উদ্দেশ্য ছিল তারাপীঠে যাওয়া, মা তারাকে পুজো দেওয়া। তো সেই উদ্দেশ্যেই আমরা বেরিয়ে পড়েছিলাম। রামপুরহাটে পৌঁছে সেখান থেকে একটি অটো ভাড়া করে আমরা পৌঁছে গিয়েছিলাম তারাপীঠ শহরে। বলা বাহুল্য, এখানে অটো ভাড়া 50 টাকা থেকে 30 টাকা অবধি, বা কোনো কোনো সময় 60 টাকাও নিতে পারে। তো আপনারা দরাদরি করে নেবেন। সঠিক ভাড়া অবশ্যই 30 টাকা। আমরা সেদিন ছিলাম হোটেল চিকুসে, এটি আমাদের রুম ছিল, এবং সেখান থেকে আমরা পৌঁছে গিয়েছিলাম মা ত্রিনয়নী হোটেলে কিছু নিরামিষ আহারের জন্যে। এরপর দুই বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম মা তারা সরণিতে একটু হাঁটাহাঁটি করবার। উল্লেখ্য, সেদিন সকালে বেশ বৃষ্টি হয়েছিল, সাথে ঠান্ডা তো ছিলই, তাই লোকজন কিন্তু একটু কম ছিল। মন্দিরের পিছনের গেটে সাইডে আমরা দেখি সেখানে একটি ভান্ডারা বসেছে, এবং সেখানে বিনামূল্যে বেশ কিছু আইটেম কিন্তু খাওয়ানো হচ্ছিল। আমরাও এখান থেকে একটু পোলাও খেয়েছিলাম, যার স্বাদ তো অতুলনীয়। এরপর একটু পঞ্চমুণ্ডির আসনে ঘুরে আমরা পৌঁছে গিয়েছিলাম ঘরে। সেখান থেকে স্নান সেরে আমরা মন্দিরে পুজোর উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। তারাপীঠ এখানকার পাগলা সন্ন্যাসী বামাখ্যাপার জন্য প্রসিদ্ধ। বামাখ্যাপা এই মন্দিরে পুজো করতেন এবং মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রে কৈলাসপতি বাবা নামে এক তান্ত্রিকের কাছে তন্ত্র সাধনা করতেন। বামাখ্যাপা তারা দেবীর পূজাতেই জীবন উৎসর্গ করেছিলেন। মন্দিরের অদূরেই অটলা গ্রামে তার আশ্রম অবস্থিত। এই মন্দিরের কিংবদন্তি সম্বন্ধে বলা যেতে পারে, বশিষ্ঠ এখানে তারা দেবীর তপস্যা করেছিলেন, কিন্তু তিনি অসফল হন। তখন তিনি তিব্বতে গিয়ে বিষ্ণুর অবতারে বুদ্ধের সাথে সাক্ষাৎ করেন। বুদ্ধ তাকে বাম মর্গে পঞ্চকার সহ তারাদেবীর পূজা করতে বলেন। এই সময় বুদ্ধ ধ্যান যোগে জানতে পারেন মন্দিরে তারামূর্তি প্রতিষ্ঠা করে পুজো করার আদর্শ স্থান হল তারাপীঠ। বুদ্ধের উপদেশ ক্রমে বশিষ্ঠ তারাপীঠে এসে 3 লক্ষ বার তারা মন্ত্র জপ করেন। তারাদেবী প্রীত হয়ে বশিষ্ঠের সম্মুখে উপস্থিত হন। বশিষ্ঠ দেবীকে অনুরোধ করেন বুদ্ধ যে শিশু শিবকে স্তন্যপানরতা তারাদেবীকে ধ্যান দেখিয়েছিলেন, দেবী যেন সেই রূপেই তাকে দর্শন দেন। দেবী সেই রূপেই বশিষ্ঠকে দর্শন দেন এবং এই রূপটি প্রস্ত্রীভূত হয়। সেই থেকে তারাপীঠ মন্দিরে শিশু শিবকে স্তন্যপানরতা মূর্তিতে দেবী তার পূজা করে। তারাপীঠের তারামায়ের এই মন্দির নির্মাণ করেন জয়দত্ত বণিক নামক ত্রয়োদশ শতকের এক বণিক পরিবারের সন্তান।
মন্দিরটি মাঝারি আকারের গম্বুজাকৃতি। মন্দিরের আরও একটি কল্পকাহিনী সম্বন্ধে জানা যায়, যা সতীর দেহত্যাগের ঘটনার সাথে যুক্ত। আমরা কম বেশি সবাই দক্ষযজ্ঞের কথা জানি এবং সেই সময় সতীদেবী কিভাবে তার আত্মাহুতি দিয়েছিলেন সেই খবরও আমরা জানি। তো সেই কথা তুলেই বলা যায়, যখন শিব ক্রুদ্ধ হয়ে সতীর দেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন, তখন বিষ্ণু শিবের ক্রোধ শান্ত করতে সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ খণ্ডবিখণ্ড করে দেন। সতীর দেহ 51টি খণ্ডে ছিন্ন হয়ে পৃথিবীর নানা স্থানে পতিত হয়। এই সকল স্থান শক্তিপীঠ নামে প্রসিদ্ধই লাভ করে। পশ্চিমবঙ্গেও এই রকম একাধিক শক্তিপীঠ অবস্থিত। এগুলির মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পীঠ হল কালীঘাট ও তারাপীঠ। সতীর তৃতীয় নয়ন বা নয়নতারা তারাপুর বা তারাপীঠ গ্রামে পড়ে এবং প্রস্তরীভূত হয়ে যায়। ঋষি বশিষ্ঠ প্রথম এই রূপটি দেখতে পান এবং সতীকে তারা রূপে পূজা করেন। অপর একটি কিংবদন্তি অনুসারে সমুদ্র মন্থনের সময় উত্থিত হলাহল বিষ পান করার পর বিষের জ্বালায় শিবের কণ্ঠ জ্বলতে শুরু করে। এই সময় তারাদেবী শিবকে আপন স্তন্যপান করিয়ে তার জ্বালা নিবারণ করেন। স্থানীয় কিংবদন্তি অনুসারে বশিষ্ঠ তারাপীঠ নামে প্রসিদ্ধ এই তীর্থে দেবী সতীর পূজা শুরু করেন। পীঠস্থানগুলির মধ্যে তারাপীঠ একটি সিদ্ধপীঠ, অর্থাৎ এখানে সাধনা করলে সাধক জ্ঞান, আনন্দ ও সিদ্ধি বা অলৌকিক ক্ষমতা প্রাপ্ত হন। তারাপীঠের সর্বাধিক প্রসিদ্ধ সাধক হলেন বামাখ্যাপা। মন্দিরের নিকটেই তার আশ্রম ছিল। বামাখ্যাপা ছিলেন তারাদেবীর একনিষ্ঠ ভক্ত। তিনি মন্দিরে পূজা করতেন এবং শ্মশানে সাধনা করতেন। তিনি তারাপীঠ নিকটবর্তী মল্ল রাজাদের মন্দিরময় গ্রাম মালুটি, যা এখন ঝাড়খণ্ডে অবস্থিত, সেখানে সাধনা করতেন। তিনি ছিলেন 19 শতকের অপর প্রসিদ্ধ কালী ভক্ত রামকৃষ্ণ পরমহংসদেবের সমসাময়িক। অল্প বয়সেই তিনি গৃহত্যাগ করেন এবং কৈলাসপতি বাবার সান্নিধ্যে তন্ত্র সাধনা শুরু করেন। পরে তিনি সমগ্র তারাপীঠের প্রধান ধর্মীয় ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন। ভক্তরা তার কাছে আশীর্বাদ বা আরোগ্য প্রার্থনা করতে আসতেন। কথিত আছে, তারাদেবী শ্মশান ক্ষেত্রে ভীষণা বেশে বামাখ্যাপাকে দর্শন দিয়ে তাকে স্তন্যপান করিয়েছিলেন। আজকের ভিডিও এখানেই শেষ হলো। জয় মাতারা। মাতারা সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।